এখন মায়ের গায়ে হাত তুলে আবার আইসা বলে যে একটা ফ্যামিলি কার্ড নাও। এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের গায়ে হাত। রাখ তোদের ফ্যামিলি কার্ড। আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামিলি কার্ড নস্যি, এর 2 পয়সার কোনো গুরুত্ব নাই। আগে আমার মায়ের মর্যাদা, তারপরে তোদের ফ্যামিলি কার্ড। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফেসিবাদী হাসলতে যারা তাদের চিরতরে লাল কার্ড দেখাতে হবে। জামাতের উপর বেশি জুলুম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের শীর্ষ নেতাদের হাতে ধরে বলেছি, আমরা মজলুম ছিলাম, মেহেরবানি করে জালেম হবেন না, মানুষকে কষ্ট দেবেন না, চাঁদাবাজি বন্ধ করুন। সবচেয়ে নির্যাতিত দল জামাতে ইসলামী ধৈর্য ধরল, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করলো, শহীদ পরিবারগুলোর কাছে দৌড়ে গিয়ে হাজির হলো, আহত পঙ্গুদের পাশে গিয়ে সান্ত্বনা জুগালো, বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ালো। আর সেই জায়গায় এক দল চাঁদাবাজিতে ঝাঁপায়ে পড়ল। আমি পার্সোনালি তাদের এখানকার শীর্ষ নেতাদেরকে নিয়ে বসে হাতে ধরে বলেছি, দোহাই আল্লাহর, আমরা সবাই মজলুম ছিলাম, মেহেরবানি করে এখন জালেম হবেন না, মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি বন্ধ করুন, অমুক আলম তমুক আলমের সাম্রাজ্যের পাহারাদারি বন্ধ করুন। সোমবার 2 ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর স্কুল মাঠে মহানগর জামাত কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা তো সকলেই মজলুম ছিলাম, টানা 15 বৎসর, আমরা আরেকটু বেশি। আমাদের উপর তাণ্ডব শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর। লকি বইটার তাণ্ডব চালিয়ে 0 পয়েন্টে প্রকাশ্য দিবালুকে আমাদের 6 জন ভাইকে খুন করা হয়েছিল। খুনের রাজনীতির এখানেই সূচনা। পিছনের দরজা দিয়ে এসে আওয়ামী লীগ তারপরে যা করেছে তার সাক্ষী বাংলাদেশের 18 কোটি মানুষ। তারা তাদের পাওনায় এক অংশ পেয়ে গেছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম শুধু দেশের বাণিজ্যিক রাজধানী নয়, এটি সুদীর্ঘ সংগ্রাম ও প্রতিরোধের ইতিহাসের রাজধানী। তিনি বলেন, 1971 সালে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ এই চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন, উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জামাতের জনসভাকে ঘিরে সোমবার দুপুর থেকেই নগরীর বিভিন্ন থানা ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল সহকারে জনসভাস্থলে যোগ দিতে থাকেন। তাদের কারো হাতে ছিল দাড়িপাল্লার প্রতীক, কারো হাতে ব্যানার বা প্ল্যাকার্ড। জামাত আমিরের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। আমির জামাতের ঘোষণার মাধ্যমে আগামী দিনে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং চট্টগ্রামবাসী এই আজকের এই সমাবেশে ঘিরে খুবই উদ্বেলিত। আগামীর বাংলাদেশ গঠনে মানুষের ঐক্যবদ্ধ চিন্তা চেতনাকে সামনে রেখে গোটা জাতি আজ একটি নতুন পরিবর্তনের জন্য শপথ নিয়েছে। আমরা আশা করি ইনশাআল্লাহ 12 তারিখ বাংলার জনগণ সবাই দাঁড়িপাল্লা মার্কে বিজয় করে নতুন সরকার গঠন করবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম মহানগর জামাতের আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, বাংলাদেশ খেলাফতে মজলিসের নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা আলী উসমান, জাকপা সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, চট্টগ্রাম 10 আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, চট্টগ্রাম 9 আসনের প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম 11 আসনের প্রার্থী শফিউল আলম, চট্টগ্রাম 8 আসনে 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী জুবাইরুল হাসান আরিফ সহ আরও অনেকেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটারদের কাছে ন্যায় ও ইনসাফের বার্তা পৌঁছানো, প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া, জনসমর্থন চাওয়া এবং নির্বাচনী মাঠে নিজেদের সাংগঠনিক শক্তির প্রদর্শনী এসব জনসভার মূল উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম ও কক্সবাজারে 5টি জনসভা শেষ করলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রাম নগরীর বন্দর স্কুল মাঠ থেকে শেখ মাহমুদ ফয়সাল, সিটিজি পোস্ট।